প্রিয় দর্শক, জনতার কণ্ঠে আমি সাদ্দাম এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বড়াহার মোড়ে। মূলত আসন্ন নির্বাচনকে ঘিরে এলাকার মানুষ কাকে চাইছে, কি চাইছে এবং মানুষের মতামত নেওয়ার চেষ্টা করছি। চলুন শুনে নেওয়া যাক। আপনার এলাকায় কতটা উন্নয়ন হয়েছে? তো হয়েছে, উন্নয়ন তো হয়েছে, একটু যেটুকু হোক ভালোই হয়েছে। আরো কি কি চান আপনারা এলাকায় সার্বিকভাবে? শিক্ষা, স্বাস্থ্য, যেটুকু দরকার সেটুকু যথেষ্ট হয়েছে, খুব ভালোই হয়েছে। তো যেটুকু করার ভালো। কি কি হয়েছে এমনকি এইবারে ভোটে কি মনে হচ্ছে আপনার? বিজেপির বিজেপি মূলত কি কি কাজ করবে মনে হচ্ছে আপনার? কাজ করবে, যেগুলা করার সেগুলাই। আপনাদের এলাকায় বিদ্যালয়, হাসপাতালে কি পরিষেবা পাওয়া যাচ্ছে? পরিষেবা আরো খুব দরকার, ভালো ভালো হওয়ার দরকার। আপনাদের এলাকায় কতটা আশাবাদী হয়েছে? টিএমসির 100%। এখানে সার্বিকভাবে আপনাদের কি কি মানে উন্নয়ন হয়েছে টিএমসি? অনেক উন্নয়ন হয়েছে দাদা, অনেক উন্নয়ন হয়েছে। যেটা বলতেছি সেটা অনেক উন্নয়ন হয়েছে, যা হয়েছে যথেষ্ট, আর কিছু নয়। বড়াহার গ্রামীণ হসপিটাল, সেখানে একাধিক মানুষের অভিযোগ এখানে ঠিকঠাক চিকিৎসা পাচ্ছে না, কি বলবেন? পাচ্ছে কেন পাচ্ছে না? কে বলতেছে পাচ্ছে না? আমি তো হসপিটালে থাকি, মাঝে মধ্যে পাচ্ছে। এটা হচ্ছে না এখানে, যেটা যেটা সুবিধা নেই সেটা আমরা বালুঘাটে রেফার হয়ে যাচ্ছে। এছাড়া কি আপনারা মনে করেন আমাদের এই কুমারগঞ্জ বিধানসভায় একটা ভালো সুপার স্পেশালিটি হসপিটাল প্রয়োজন? প্রয়োজন, প্রয়োজন, 100% প্রয়োজন। হবে মনে হয়, এইবারটা হলে তো হবেই। অভিষেক তো বলে গেল হবে, দেখি কি হচ্ছে। আমাদের এলাকায় যেটা অভিযোগ আসছে যে আমাদের যে রাস্তাগুলো, সেই রাস্তাগুলো ঠিকঠাক হচ্ছে না, এমনটাই অভিযোগ কিন্তু সাধারণ মানুষ করছে আমাদের কাছে। না, বর্তমানে যেটা পরিস্থিতি সেটা তো রাস্তাঘাট সব হয়ে গেছে, এখন কিছু নেই। আমাদের পাড়াতে আমাদের পাড়া আমাদের সমাধানে সব রাস্তাঘাটই প্রায় হয়ে গেছে, ততটা আর নেই কাজ বাকি। বিধানসভা এখন দুটোই একরকম চলছে, তো এখন কে বেরোবে বলা যাচ্ছে না। সেটা এখনো ইয়ে আমাদের যে বিধানসভার যে প্রভাষণ মন্ডল আছেন, হোসেন আছেন, উনি তো আবার দাঁড়িয়েছেন। এবার কি হবে বলা যাচ্ছে না, বুঝলেন। দুটো হাড্ডাহাড্ডি লড়াই চলবে, এখন কে বেরোবে সেটা বলা যাচ্ছে না। সার্বিকভাবে কি প্রয়োজন বলে মনে করেন? প্রয়োজন বলতে কি, এখন ওই রাস্তাঘাট। বড়াহার গ্রামীণ হসপিটাল দেখলাম, এটা কতটা পরিষেবা পান আপনারা? না, ভালোই পেয়ে, ভালোই, খারাপ না। মনে করেন আরো উন্নত করা প্রয়োজন? হ্যাঁ, অবশ্যই আরো উন্নত করা। বলছেন আপনারা? আমরা পরিবর্তন চাচ্ছি এবার। কি জন্য পরিবর্তন? এই দুর্নীতি, এই সেন্টিবাস, তোলাবাজি, এটার জন্য আমরা এবার সরকারকে পাল্টানোর দরকার। আপনাদের এলাকায় যে শিক্ষা, স্বাস্থ্য, অনেক স্কিম সরকারি কি পেয়েছেন, কি দিয়ে? কিচ্ছু পাইনি, কোনো স্কিম নাই, সরকার হাসপাতাল কিছু ব্যবস্থা নাই। একটা কালভার্ট করলো রিসেন্টলি, সেই কালভার্ট ভেঙে পড়লো, 1,30,000 টাকা সেই কালভার্ট ভাঙে গুস্ত হয়ে গেল। কিভাবে এই সরকার চালাবে? তো দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ বিধানসভার সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, কি বলবেন? পরিযায়ী শ্রমিক সব বিদেশে যাচ্ছে, এখানে কোনো কলকারখানা, ইন্ডাস্ট্রি কোনো কিছু নেই, কোনো শিক্ষা ব্যবস্থা সব ধূলিসাৎ, কিচ্ছু নাই এখানে। আপনারা আমরা নতুন সরকার আসলে কোনো শিল্প কলকারখানা হোক, এলাই আমরা চাই। সরকার তো অনেক কিছু স্কিম দিচ্ছে। না, কোনো সন্তুষ্ট না, ওই ভাতা দিয়ে কোনো সন্তুষ্ট হয় না। 1500 টাকা দিচ্ছে, 1500 টাকা দিয়ে কি হয় আমাদের? কিচ্ছু হয় না। পাশে হসপিটাল, এখানে আপনারা প্রাইভেট ভাবে দেখাচ্ছেন, সরকারি? হ্যাঁ হয়। এখানে কি চিকিৎসা হচ্ছে? ওষুধ নিচ্ছি আমরা, হোমিওপ্যাথি। আপনাদের পাশে এখানে বড়াহার গ্রামীণ হসপিটাল, সরকারিভাবে এখানে আপনারা কি চিকিৎসা পান? হ্যাঁ পাই। আপনিও যে জায়গায় আছেন আমিও সেই জায়গায় আছি, তো আশ্বাস আছে, এবার একটা আশ্বাস আছে। বলছি, আপনাদের এলাকায় তো একটা গ্রামীণ হসপিটাল দেখছি বড়াহার, সেটা কতটা উন্নত হয়েছে এবং চিকিৎসা পরিষেবা কেমন পাচ্ছে? চিকিৎসা আছে বর্তমান আগের থেকে এখন অনেকটা ভালো হচ্ছে। আমাদের বড়হারা হাসপাতালে যেটা
এই বড়হার হাসপাতালের কথা বলছেন, এখানে ভালো এখন চিকিৎসা চলছে, আগে থেকে উন্নত হয়েছে অনেক। হসপিটালটা আরো উন্নত হওয়ার প্রয়োজন বলে মনে করেন? হ্যাঁ অবশ্যই, কেন মনে করবো না, আমাদের হসপিটাল উন্নত হলে আমাদের সমাজের লোকের অনেক ভালো হবে, সুবিধা হবে। বা সরকারি ভাবে কি প্রয়োজন? সরকারি আমাদের যে পাবলিকের তো বাসনা শেষ নেই, যত করবেন আপনার সেটাই হবে। এত কিছু সংস্থা হয়েছে বা পার হাউস আছে, পার্কিং পায়খানা ছিল না সেটাও করেছে, এরপরে আরো বাসনা তো হবেই, সেটা তো থাকবে। আসল কথা কি, মানে আমাদের এখানে যে প্রয়োজন হাসপাতালে, এটা আরো যেন অবশ্যই আরো ভালো হোক। আমাদের এখানেই বালুঘাট যেন না যেতে হয়, এবং মাননীয় মুখ্যমন্ত্রী আছে মমতা ব্যানার্জি, আমাদের প্রাইমারি স্কুলে যেন আরো পড়াশোনা ভালো হয়, এটাই আমি চাইবো। আর এই মাননীয় আসুক এখানে, তিনি আসুক, আরো যেন উন্নতি হয় আমাদের পশ্চিমবঙ্গে। কেবল হচ্ছে রাস্তাঘাট হচ্ছে, এই রাস্তা হচ্ছে, এটাই কাজ হচ্ছে, এটাই রেল লাইন হচ্ছে, এগুলো কাজ হচ্ছে। হচ্ছে না? সরকারি তো অনেক প্রকল্পই দিচ্ছে। হ্যাঁ হচ্ছে।